হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরেই ঘূর্ণিপাকে। কানাডায় সামার পড়ার সাথে সাথে কাজী নজরুল ইসলামের কবিতার এই 4টে লাইন হয়ে যায় আমাদের জীবনের মূলমন্ত্র। আমরা কিছুতেই নিজেদেরকে ঘরের মধ্যে আর বন্দি রাখতে পারি না, সব সময় নতুন কিছু দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বাইরে। আজকেও সেরকমই বাইরে বেরিয়ে পড়েছি, আর কোথায় এসেছি সেটা মোটামুটি আপনারা সকলেই এতক্ষণে গেস করে ফেলেছেন। চকোর সাথে সাথে আমি আর অর্ণব আমরা যেমন ছোটোবেলায় ফিরে যাচ্ছি, ঠিক তেমনভাবে চলুন আপনাদেরও নিয়ে যাই আপনাদের ছোটোবেলায় ফিরিয়ে। মনে পড়ে শীতকালে কলকাতার আলিপুর জুতে বাবা মায়ের হাত ধরে একটা বেলুন কিনে কিংবা একটা আইসক্রিম কিনে ঘুরে ঘুরে বিভিন্ন পশু পাখিকে চোখে দেখার যে আনন্দ, সেই আনন্দ আজকে আমাদের সাথে উপভোগ করাবো আপনাদেরও। কারণ আজকে আমরা চলে এসেছি টরন্টো জুতে। শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা টিম হর্টন থেকে তুলে নিয়ে আমরা রওনা হলাম টরন্টো জুয়ের পথে। আজকের ওয়েদারটা আউটডোরে কোথাও ঘোরার জন্য একদম পারফেক্ট ছিল। টেম্পারেচারটা 22-23 ডিগ্রি ছিল, অথচ আকাশ একদম সানি আর পরিষ্কার। পৌঁছেই প্রথমে দাঁড়িয়ে পড়লাম টিকিটের লম্বা লাইনে। টিকিট অনলাইনেও কেটে নেওয়া যায়, এবং একটা খুব ইন্টারেস্টিং টিকিট কাটার ফ্যাক্ট হলো যে এখানে কিন্তু দিন যত এগোতে থাকে টিকিটের দাম আস্তে আস্তে বাড়তে থাকে। মানে টিকিটের দামটা কখনোই ফিক্সড নয়। ধরুন 5 দিন আগে আপনি যেটা দেখলেন $35, হয়তো অ্যাকচুয়াল দিনে আপনি কাটতে গিয়ে দেখলেন সেটা বেড়ে হয়ে গেছে $40। আমাদের সাথেও সেরকমই হয়েছিল। তবে আমাদের কাছে পেস্ট্রো কার্ড ছিল, আর পেস্ট্রো কার্ড দেখালে আপনি পেতে পারেন 20% ডিসকাউন্ট। তবে সেই ডিসকাউন্টটা পেতে গেলে আপনাকে অফলাইনে টিকিট কাটতে হবে। তো সেই জন্য আমরা ওই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য অফলাইন টিকিট কেটেছিলাম, এবং সব মিলিয়ে আমাদের $74 পড়েছিল। চকো যেহেতু 3 বছরের অনূর্ধ্বে, তাই জন্য ওর টিকিটের কোনো পয়সা লাগেনি। কেমন করে লাইন রোড করবে? ও মাই গড, ও মাই গড! বুঝতেই পারছেন বাচ্চারা খুবই এক্সাইটেড, তাই আর দেরি না করে ম্যাপটায় এক ঝলক চোখ বুলিয়ে ঢুকে পড়া যাক ভেতরে। ঢুকে এই বোর্ডটা দেখে বুঝতে পারলাম পুরো জুটাকে ভাগ করা হয়েছে বিভিন্ন জোনে। প্রথমেই আমরা চুজ করে নিলাম যে আমরা আফ্রিকা জোন দিয়ে শুরু করব। আফ্রিকা শুনলেই কেমন একটা সিংহের গন্ধ পাওয়া যায়, তাই সিংহ মামার দেখা পাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে দিয়ে বানানো এই কাঠের ব্রিজ ধরে হাঁটতে শুরু করলাম। প্রথমেই দেখা পেলাম এই বিশাল বিশাল শিংযুক্ত বাইসনের। তবে বাইসনগুলো আমাদের মোটেই পাত্তা দিল না, তাই আমরা ওদের পাত্তা না দিয়ে এগিয়ে চললাম। আর কিছু দূর এগিয়ে সেই দেখা পেলাম এই কিউট পেঙ্গুইনগুলোর। এত মিষ্টি করে হাঁটছিল যে সবাই আমরা দেখে ওদের প্রেমে পড়ে গেছি। পেঙ্গুইনগুলো কেমন করছে? আর কিছু দূর এগিয়ে যেতেই দেখা পেলাম আফ্রিকান হিংস্র হায়নার। যা, আমাদের দেখে বোর হয়ে হায়নাটা বোধহয় ঘুমিয়ে পড়ল, তাই আমরাও রওনা দিলাম অন্য কোনো পশু দেখার উদ্দেশ্যে। গুহার মধ্যে ঢুকে পড়তেই দেখলাম কেশর ফুলিয়ে বসে আছেন আমাদের সিংহ মামা। দেখুন কাণ্ড, এই 2 ছেলে কোনো অ্যানিমেল দেখায় মিস করবেন। কোলে উঠে বেবুন দেখছে, আর দেখবে নাই বা কেন, ওদেরই তো জাত ভাই ওরা। কি দেখলে? এবার আমরা দেখলাম জি ফর জিব্রা। না, জিব্রারা এখন ঘাস খেতে ব্যস্ত, তাই আমরাও রওনা দিলাম আরও অন্য কোনো নতুন অ্যানিমেল দেখার উদ্দেশ্যে।
কিন্তু সেই উদ্দেশ্যে বিঘ্ন ঘটালো মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা এই আইসক্রিম কার্টটা। আমরা আইসক্রিম খেলাম আর বাচ্চাদের জন্য বাড়ি থেকেই নিয়ে গেছিলাম এই আইস ব্যাগে করে পপসিকাল। ওই আমরা যেমন দেশে পেপসি খেতাম না, ঠিক সেরকমই, কিন্তু ফ্রুট জুস দিয়ে বানানো। এটা একটু খেয়ে দেখবে? নাও নাও। ইয়ামি, নাও নাও। সবাই পপসিকাল পেয়ে গেছো? পপসিকাল। এই আহান বলছি ঠান্ডা ঠান্ডা। বাবাকে দেবো, বাবাকে দেবো। বাবা বলছে না। তুই কি খাচ্ছিস? চকো কি খাচ্ছিস? ও চকো। তুই কি খাচ্ছিস? আইসক্রিম। পপসিকল। ঈশিতাদি কিছু খাচ্ছে না গরমে, আইসক্রিম খেলে মোটা হয়ে যাবে বলে। দিবালোক দা আশায় বসে আছে কখন পিক্সি ছাড়বে। একটু দিবি একটু আমাকে? এখানে পিক্সি ধরেছে, এই যে এবার দিবালোক দা পেয়েছে। এই যে একটু বাবাকে দাও, পিক্সু একটু বাবাকে দাও। আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে এগিয়ে যেতেই দেখা পেলাম মিস্টার রাইনোসারাসের। কিছু দূর এগোতেই শ্রীমতী অস্ট্রিচ একটু ঝলক দিয়ে গেল আর কি। বাচ্চারা এত করে ডেকেছে হিপো কাম বলে, তাই বাধ্য হয়ে জলের থেকে উঠে আসতে হলো ল্যাটখোর হিপোপটেমাসকে। আচ্ছা, চকো আমায় একটা প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, মামা হিপোরা এত ডার্টি কেন হয়, সবসময় মাডি ওয়াটারে থাকে? এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হিপোর খাওয়া দেখে খিদেতে আমাদেরও পেটটা চুঁই চুঁই করে উঠল, তাই জন্য নিয়ে চলে এলাম গরম গরম আলুর চপ আর পেঁয়াজি। না, ঠিক এক্স্যাক্ট আলুর চপ আর পেঁয়াজি নয়, এটা হলো এই আলুর চপ আর পেঁয়াজির একটা ইংরেজি ভার্সন আর কি, ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে অনিয়ন রিং। পালাচ্ছে দেখে দেখ, ছবি তুলতে ওর অসুবিধা। হ্যাঁ পালাচ্ছে। আরে এই মহাশয় একেবারেই আমাদের ওপর ইন্টারেস্টেড নন, তাই উনি পালিয়েই গেলেন। আমরাও ওনাকে ছেড়ে চলে এলাম এই সুন্দর জিপটাকে দেখতে। পাশেই দেখতে পাচ্ছি একটা গিফট শপ আছে, চলুন একবার ঢু মেরে আসি। হ্যাপি? হ্যাপি হবে নাই বা কেন, এত বড় ললিপপ কাকে না হ্যাপি করে বলুন তো। এখন আমরা ঢুকছি আফ্রিকান রেন ফরেস্ট প্যাভিলিয়নে। ভেতরের পরিবেশটা এত সুন্দর, আপনার মনে হবে যেন সত্যিই কোনো রেন ফরেস্টে চলে এসেছেন। সেখানে ভেতরে দেখলাম অনেক রকম পাখি, কচ্ছপ, বেশ কিছু রকমের মাছ, আর সবথেকে ইন্টারেস্টিং ছিল এই লিজার্ডগুলো। এটা কার? এটা হাতে রাখবে, ওকে এখন খাবে না। এই মাছটা সম্পর্কে একটা দারুণ তথ্য জানলাম। বলো বলো, এই মাছগুলো কি হয়? চিংড়ি মাছ এন্ড ইদু, ছোট ইদু ফেভারিট ফুড। আর এরা কি করে বলছিলে? মানুষকে রেকগনাইজ করতে পারে। কাকে? মানে হিউম্যানকে রেকগনাইজ করতে পারে। তুই যদি ওর সামনে খাবার দিস, হ্যাঁ, তাহলে ওটাকে ভালো করে মানে রেকগনাইজ করে নেক্সট টাইম যখন যাবি এক্সপেক্ট করে। এবারে আমরা ঢুকে পড়েছি গরিলা রেন ফরেস্টে। সেখানে আছে চকোর ফেভারিট কিংকং। ওই যে দূরে দেখুন, তিনি বসে এখন আঁক চিবোচ্ছেন। তিনি আবার ভারী স্পেশাল, কাঁচের এসি ঘরে থাকেন, তাই ছবিটা একটু অস্পষ্ট।
চকো কিং কং। এইটাই তো, তুমি তো বাড়িতে ওর মতোই করো, হাঁটো। কিং কং আসছি তোদের কাছে। ও চকো, চকো তোর কাছে এসে, চকো হাই কর, চকো হাই কর। এইদিকে আনো না, এদিকে আনো না, নামাও না, নামাও নামাও। কিংকং মুভিতে দেখেছিলাম গরিলা মানুষের ভালো বন্ধু হতে পারে। জানি না আদতে এটা সত্যি কিনা, তবে হয়তো বন্ধুত্বের হাত বাড়াতেই চকোদের একদম সামনে এসে অ্যাটেনশন সিক করার জন্য বসে পড়ল গরিলাটা। কিংকং কই? কিংকং যাস না, যাস না। দেখতে পেলে ঘুরতো। এখন সে গাছের কোনায় গিয়ে পায়ের উপর পা তুলে ঘুমানোর চেষ্টা করছে। কেমন করছিল গরিলাটা? আর বুকটা কেমন করে? ও বাবা, আর হাঁটে কেমন করে একটু দেখা। প্রচণ্ড হাঁটাহাঁটি করে আমরাও ক্লান্ত, আর বাচ্চাদেরও বোধহয় এখন একটু খিদে পেয়ে গেছে। তাই একটা পিকনিক এরিয়ায় বসে আমরা সুন্দর বাড়ি থেকে নিয়ে যাওয়া রুটি, আলুর চচ্চড়ি, ডিম কষা আর মিষ্টি সুজি সহযোগে দুর্দান্ত একটা লাঞ্চ সারলাম। আর তারপর যেটা দেখলাম তার জন্য নিজেকে সত্যি আজকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে। নাচময়ূরী নাচ রে, পেখম তুলে নাচ রে। সে পেখমের যে কি অপূর্ব সৌন্দর্য তা বোধহয় ভাষায় বর্ণনা করতে পারবো না। কিছুক্ষণের জন্য এই সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম। অল্প মেঘ ডাকলো আর 2-4 ফোঁটা বৃষ্টি, সাথে সাথে ফরফর করে খুলে গেল ময়ূরের পেখম। আর সেই পেখম দিয়ে সে যেন আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। ডান দিক বাঁ দিক, সামনে পিছনে গিরি গিরি পায়ে নেচে সে যেন বলার চেষ্টা করছে, দেখো আমি কতটা সুন্দর। এবার চললাম অস্ট্রেলেশিয়া কভার করতে। অস্ট্রেলিয়া শুনলেই সবার আগে মনে পড়ে ক্যাঙ্গারুর কথা, আর ঠিক তাই, ঢুকেই আমরা দেখলাম ক্যাঙ্গারু। ও চকো, চকো ক্যাঙ্গারুগুলো কেমন করে হাঁটে? দেখেছিস দেখেছিস, রান করছে রান করছে। এ কিন্তু জেসে সাপ নয়, এ হলো গ্রিন টি পাইথন। এবারে আমরা যাচ্ছি চকোর আরও একটা ফেভারিট অ্যানিমেল দেখতে, প্যান্ডা। ওই যে প্যান্ডা মহাশয়ের দেখা পাওয়া গেছে, গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে চারিদিকে। আমাদের দেখেই লাজুক প্যান্ডা টুক করে ঘরে ঢুকে গেল। চিড়িয়াখানায় এলাম, এতক্ষণ ঘুরলাম, কিন্তু বাঘমামার দেখা পেলাম না। তাই আবার হয় নাকি? ওই যে দেখুন, তিনি আসছেন। Oh my goodness. দেখেছিস? Yeah. Yeah. Oh my goodness. ও মাই গুডনেস, সেই রাশভারী একটা অ্যাংরি মুখ নিয়ে বাঘমামা সমানে পাইচারি করে যাচ্ছে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে, মাত্র আমাদের থেকে 10 মিটারের দূরত্বে। ব্যাপারটা পুরো গায়ে কাঁটা দেওয়া ছিল। চিজ চিজ করো একসাথে, চিজ। ওই দেখ উপরে। ও মাই গড। 6 থেকে 7 ঘন্টা টানা ঘুরেও পুরো জুটা কভার করতে পারলাম না, কিন্তু যেটুকু দেখলাম তার এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল।
তাই আপনার কাছে ছোট বাচ্চা থাক বা না থাক, আপনার বয়স 5 হোক বা 50, এই জুটায় গেলে আপনি ডেফিনেটলি প্রচণ্ড আনন্দ পাবেন, সেটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই টরন্টোর আশেপাশে যারা আছেন বা যারা ভবিষ্যতে টরন্টো ঘুরতে আসার চিন্তা করছেন, তারা কিন্তু সামারে আসলে জুটা একবার প্লিজ ঘুরে যাবেন। আমার এক্সপিরিয়েন্সটা অসম্ভব ভালো ছিল। আমরা জু থেকে বেরোলাম আর বৃষ্টি পড়তে এখন আমরা একটা জায়গায় খাবার পিক আপ করতে এসেছি, আর তার সাথে এরকম গরম গরম এলাইচি চা। ভীষণ ভালো লাগছে এই ওয়েদারে এই চাটা। আর এই চাটা খেতে খেতে আমরা বাড়ির দিকে চলেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।